বাবা মা যতদিন বেঁচে আছে আসলে সবার বাবা মাই এমনই হয় যে গাছের কোনো ফল মূল থাকলে তারা একা খেতে পারে না, বাচ্চাদের কথা তাদের মনে পড়ে যায়। সেম আমার মা বাবাও সেম। এই যে তালের রস করে দিছে, কাঁঠাল, গাছের লেবু, আতা, তারপরে এই যে গোটা তালটাও দিছে। আমার ছোটো ভাই নিবে না, গোটা তাল ভারী, সেই জন্য আমি বলে দিছিলাম তুমি ডলেই দিও। তো এই তো অলরেডি পেকে গেছে, আমরা তো খাওয়া শুরু করে দিছি। তখন বাজে ভোর 4টা, আর আমাদের অবস্থা দেখেন, আমরা দুই মানুষে কতগুলা আতা খাইছি, মানে পুরা এক ডালা বসে থেকে ভোরবেলা এগুলো খাইছি। আর আমাদের দুই মানুষেরই পছন্দ, বাচ্চাদেরও পছন্দ। আমার হিয়া একটু কম খায়, তারপরেও খাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা কথা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে চলে আসলাম। আসলে বাবা মার ভালোবাসা অতুলনীয়, এটা বলে প্রকাশ করানো যাবে না। ওরা যেটাই খাক না কেন সবসময় মিস করে তাদের বাচ্চাদের জন্য। আসলে সেম অবস্থা আমার জন্য। সেই বাগমারা থানা, রাজশাহী বাগমারা থানা থেকে আমার নানু বাড়ি, ওইখানেই সব। আর দেখা যাচ্ছে ওইখান থেকে আব্বু যেভাবেই হোক পৌঁছানোর চেষ্টা করে। আল্লাহর রহমতে আমার ছোটো ভাই চলে গেছিলো একদিনের জন্য, তো ওইখানে যা বাচ্চা নিয়ে যা, তোরা সবাই মিলে খা। আর আমি আবার দেখা যাচ্ছে আমার ফ্যামিলি সবাই আতাটা পছন্দ করি, গাছের আতা। সে আতা আস্তে আস্তে তো পেকেই গেছে, তারপরেও কাঁঠাল, তালের রস করে দিছে, গাছের লেবু, মানে যেটা যেটা থাকে গ্রাম থেকে আব্বু পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সবার বাবা মা এরকম। আর আমি দোয়া করি আব্বু সবার বাবা মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদেরকে হায়াত দারাজ করুক। আর কখনো বলা হয়নি ওইভাবে। আব্বু আম্মুকে আই লাভ ইউ, অনেক ভালোবাসি, অনেক মিস করি। চলে আসো, কয়দিন থেকে যাও আমার বাসায়। আসতে পারে না তারা, কি করব, জোর করে করে নিয়ে আসতে হয়, কারণ আমার একটা ছোটো বোন আছে, তাকে দেখতে হয়। আমার নানি অসুস্থ, বয়স্ক মানুষ, তাকেও দেখতে হয়, এই অবস্থা। আর ভোর 4টায় আসার সঙ্গে সঙ্গেই পেকে গেছে, কি করব, আমরা সবগুলা একদম খাইতে শুরু করে দিছি ওই সময়ই, 4টার সময়। অনেক মজা, এই অবস্থা।